মাইক্রো ইকোনমিক্স থেকে ইম্পর্টেন্ট কোয়েকশনগুলি হলো মানে জাতীয় আয়ের হিসাবটা, ন্যাশনাল ইনকাম। সো এখানে তোমরা জিডিপি এর পুরো নামটা শিখে নেবে। এরপর জাতীয় আয় পরিমাপের 3টি পদ্ধতির নাম এটা লিখে নেবে। ভ্যালু এডেড মেথড, এটা আর কি বলে, আর এনএনপি এর ফ্যাক্টর কি এটা জেনে নেবে। ফ্যাক্টর বা কোস্ট মার্কেট প্রাইসের পার্থক্য এটাও জেনে নেবে। মার্কের মধ্যে তোমরা জাতীয় আয়, দেশীয় আয়ের মধ্যে দুটি পার্থক্য এইসব দেখে নেবে। আরও কতগুলি আছে এইসব তোমরা সাজেশন থেকে দেখে নেবে, নাহলে ইউটিউব ভিডিও আছে সেগুলি থেকে দেখে নিও। আর জিডিপি ডিফ্লেক্টর কি, আর ডাবল কাউন্টিং সমস্যা কি, আর জাতীয় আয় পরিমাপের দুটি অসুবিধা কি, এসব শিখে নেবে। 2 মার্কসের খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা হাইয়েস্ট 8 মার্কসে আসে, তো 4 মার্কে যদি আসে তোমরা লিখতে পারবে জাতীয় পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো, আর জিএনপি ও জিডিপি এর মধ্যে পার্থক্য, এটা গতবারও এসেছে, খুবই ইম্পর্টেন্ট, তো শিখে নেবে। জাতীয় আয় পরিমাপের গুরুত্ব কত, এটাও আসার সম্ভাবনা। 8 মার্কের জন্য তোমরা জাতীয় আয়ের পরিমাপে কী কী সমস্যা দেখা যায় সমাধান সহ আলোচনা করো। এটা খুবই লং আনসার, শিখতে হবে। যদি অ্যান্সার লাগে আমাকে কমেন্ট দাও, আমি দিয়ে দেবো। আর জাতীয় আয় বা ব্যয় নির্ধারণ মানে ইনকাম ডিটারমিনেশন, 1 মার্কের জন্য এমপিসি এর পুরো নাম শিখে নেবে। আর এপিসি ইকুয়াল টু হোয়াট কি, বিনিয়োগ গুণকের সূত্র কি, এসব শিখে নেবে। আর স্বয়ংক্রিয় বিনিয়োগ কাকে বলে। 2 মার্কসের জন্য তোমরা এমপিসি এমপিএস এর সম্পর্ক কি, এসব শিখে নেবে। এরপর এফেক্টিভ ডিমান্ড বলতে কি বোঝো, এসব শেখা খুবই দরকার। আর ডিফিসিয়েন্ট ডিমান্ড, এক্সেস ডিমান্ড, এর দুটি কারণ কি, এসব শেখা খুবই দরকার। আর 4 মার্কের জন্য তোমরা বিনিয়োগ গুণক কীভাবে কাজ করে উদাহরণ দাও, এসব শেখা খুবই দরকার। ক্যানিস এফেক্টিভ ডিমান্ডের তত্ত্বটি ব্যাখ্যা করো, এটাও দরকার আছে। 8 মার্কের জন্য তোমরা সরকারি ব্যয় ও করের মাধ্যমে কীভাবে চাহিদা ঘাটতি দূর করা যায় সূত্রসহ ব্যাখ্যা করে, এটা শিখে নেবে। আর 2 মার্কসের মধ্যে তোমরা দেখে নাও, আমি ভিডিও এমনি দিয়ে দিচ্ছি। সো আমি তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট 4টা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। জাতীয় শিক্ষা নেবে তোমার অঙ্ক নাহলে থিওরি দুটোই আসে। আয়নের ধরনের গুণক, এডিএস, চিত্র, এসব শিখে নেবে। এলপিজি নীতি 4টি নম্বর ফিক্স তোমরা পাবে। আমরা মানব উন্নয়ন, দারিদ্র ডাটাবেস প্রশ্ন আসে, তাই এক্সাম টিপসের জন্য তোমরা 1 নম্বরের জন্য সূত্র সালস ফুল ফর্ম এই মুখস্থ করে নেবে। 2 নম্বর 2টা লাগে, 2-3টা লাইন পয়েন্ট শিখে নিলেই হবে। আচ্ছা, 4 মার্ক আসে ভূমিকা, 4 পয়েন্ট উপসংহার শেষ। 8 মার্কের জন্য তোমার চিত্র থাকলে বেশি নম্বর পাবে, এটা আমার বলা। সো আজকে সময়